দেড় যুগ বা ২ যুগ যাবৎ প্রায় এটা অকেজো হয়ে পড়ে আছে। এখন এটা স্বাস্থ্য সেবার পরিবর্তে এটা হয়েছে মাদক সেবা। এক সময় এই হাসপাতালটা জাঁকজমক ছিল, এখন প্রতিবন্ধী হয়ে রয়েছে, এর কোনো কার্যকারিতা নাই। দেড় যুগ বা ২ যুগ যাবৎ প্রায় এটা অকেজো হয়ে পড়ে আছে। এখন এটা স্বাস্থ্য সেবার পরিবর্তে এটা হয়েছে মাদক সেবা কেন্দ্র হয়ে গেছে এটা। মাননীয় রাজবাড়ী সিভিল সার্জন মহোদয় প্লাস আমাদের যারা আমাদের সরকারের কাছে আমার আবেদন যে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রকে আবার পুনরায় যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় এটার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন। বন্ধ থাকে, ওষুধ পাই না, ওষুধ থাকে না, আমরা এসে এসে ঘুরে যাই। আর গরিব মানুষ, আমরা তো চাই একটু উৎপন্ন হোক। এই হাসপাতালে ডাক্তার নাই, কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। এই হাসপাতালে এত অবহেলিত। আমরা গরিব মানুষ এই হাসপাতাল আসলে খোলা থাকে না, বন্ধ থাকে। কোনো লোক ডেলিভারি হলে আমাদের না হয় রাজবাড়ি যাওয়া লাগে, না হয় ফরিদপুর যাওয়া লাগে। আগে এক সময় এই হাসপাতালটা জাঁকজমক ছিল, খুব উন্নতি ছিল, লোকজন ছিল এবং বাসার লোকও ছিল, বাসায় থাকতো। এখন খুব অবহেলিত, এই জাঁকজমক নাই, ডাক্তার নাই, কোন রকম একটা ট্যাবলেট চলবে, সপ্তাহে একবার ট্যাবলেট ট্যাবলেট দেয়, কোন রকম মানে ধরা ছোঁয়ার বাইরে ওটা বলা যায় না, তাও বলতে হয়। আসলে অচল হয়ে রয়েছে, এখন একদম প্রতিবন্ধী হয়ে রয়েছে, এর কোনো কার্যকারিতা নাই। সরকার একটা পরিত্যাগ হিসেবে ফেলা রাখছে এবং বাড়ি ঘর, এখানকার ঘর টর গুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে পেলেরা রাত্রিবেলা যারা একটু বিপদগামী, তারাও রাত্রিবেলা বা দিনের বেলায় অগোচরে এখানে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত থাকে, মদ গাঁজা ইত্যাদির সাথে তারা জড়িত থাকে। এই বিষয়গুলো আমাদের নজরে আসলে প্রশাসনকে জানালেও প্রশাসন কখনো কোনো ব্যবস্থা নেয়নি, বরং এইটার ব্যাপারে মনে হয় যে একদম উদাসীন। সপ্তাহে একদিন আমরা, আমাদের কাজের ডাক্তার আছে, সে সপ্তাহে একদিন আসে প্রতি বৃহস্পতিবারে, এবং রোগী হয় ১-১৫০ মতন। আমরা অত্যন্ত যথেষ্ট ভাবে পরিবার পরিকল্পনা সেবা দেয় এবং অন্য আরো কিশোরদের, অনেক গর্ভবতী মাকে সবারই সেবা দিই। আমরা শুনতেছি যে উন্নত হবে, এখন হয় না, এইটা তো আমরা বলতে পারতেছি না। আর উন্নত হলে পরে এলাকার জন্য ভালো, কারণ এটা চর এলাকা, নদী ভাঙন এলাকায়, এখানে অনেক গরিব দুঃখী মানুষ আসে সেবা নেওয়ার জন্য। আমাদের প্রতিটা হাসপাতাল, প্রতিটা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল আলাদা আলাদা বরাদ্দ দেওয়া হয়। ওটার জন্য আমাদের কোনো বরাদ্দ নাই এবং জনবলের ব্যাপারেও কোনো নির্দেশনা নাই। এই জন্য আমরা ওখানে কিছু করতে পারতেছি না। তবে আমরা লিখবো, আমরা সবাই মিলে যদি আমরা এটার প্রয়োজনীয়তা উল্লেখ করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই, তখন হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার সুবিবেচনায় নিয়ে ওনারা পরবর্তী পদক্ষেপ নেবে।